তার কাছ থেকে আমাদের ডাক্তারবাবু সেই সন্ধ্যা থেকেই আমাদের সাথে এই পুরো মিছিলটা হেঁটে এসেছেন। ওনার ব্যস্ততা সময়কে আমাদের মধ্যে দিয়েছেন। উনি বলেছেন যে এই যে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে শুধু একার প্রতিবাদ নয়, গোটা ভারতবাসীর, গোটা বিশ্ববাসীর কাছে এই প্রতিবাদ। তার জন্য উনি ওনার ব্যস্ততা সময়কে বললে এটা তো কোনো ব্যাপারই নয়, এটা শুধু আমাদের এখনকার নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিচার, এই প্রতিবাদ। সেই জন্য এসেছেন। ওনার জন্য আমরা সবাই মিলে একটা জোরে করতালি, এবং তারই সাথে নিজেদের জন্য একটা যে বিদ্রোহের আগুন আমরা জ্বেলেছি তার জন্য একটা করতালি। আমরা মানুষটার দু এক কথা শুনে নিচ্ছি। এখন মাইক্রোফোন দিতে পারছি না, বাইকটা আপনারা সবাই শেয়ার করা হবে, পরে আপনারা জেনে যাবেন। আর এখন আমরা কেউ স্লোগান দেবো না, একটুখানি বাইকটা হয়ে যাক, তারপর আমরা স্লোগান দিয়ে আবার আমরা ব্যাক করবো। ধন্যবাদ। আর মিছিলটা ব্যাকে যাবে, পরে আমি ঘোষণা করে দিচ্ছি, একটুখানি ধৈর্য করুন। ডাক্তারবাবু, আপনি তো আরজি করের একজন ডাক্তার এবং আপনি আমাদের পুরসুরার একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিত। কি বলবেন এই আরজি কর কাণ্ড নিয়ে? প্রথমত এই অগণিত আমার গ্রামবাসী, বন্ধু, সিনিয়র জুনিয়র সবাই মিলে যেভাবে এখানে এসেছেন, প্রায় 1010-এর বেশি লোক আজকে এই জমায়েত হয়েছে। রতিন, তুষার বা এই আমার বন্ধু, ভাতৃস্থানীয় ভাইরা, দাদারা সবাই মিলে এই যে একটা বড় প্রসেশন করেছে। কিসের জন্য? না বিচার চাই। কিসের বিচার? কিভাবে একটা মানে অন ডিউটি ডক্টর, মানে আমি নিজে আরজি করের স্টুডেন্ট, 97 থেকে 2009 পর্যন্ত 12 বছর আরজি করে আমি কাটিয়েছি। সেই যেখানে আমরা নিজেদের সব থেকে নিরাপদ বলে মনে করতাম, আজ সেই হসপিটালের মধ্যে এক অন ডিউটি ডক্টরকে নৃশংসভাবে রেপ করে এবং খুন করা হয়েছে, যার এখনও পর্যন্ত আজ 10 দিন হয়ে গেল কোনো কিনারা নেই। কেউ এখনও একজনকে শিখণ্ডির মতো দাঁড় করিয়ে হয়েছে, বাকিদের মানে কে করেছে কি করেছে কোনো নেই, বিচার ব্যবস্থা কিছু নেই। একটা মানে হসপিটালের মতো সিকিউরিটি জায়গায় যদি একজন ডাক্তারের এই অবস্থা হয়, বোনেরা ভাই মা বোনেদের কি হবে? যারা এই সমস্ত অগণিত সব জায়গায় কাজ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাদের কি বলবো, তাদের নিরাপত্তার কি অপর? সেই সমস্ত মা বোন, কাকিমা, ভাই, এই সবাইয়ের যে নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্যেই আমাদের এই আন্দোলন। এবং যে নৃশংসভাবে যেভাবে ওই অন ডিউটি ডক্টরের উপর অত্যাচার হয়েছে, মারা গেছে, সেই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, সর্বোচ্চ যেন ফাঁসি পায়, ফাঁসি হয়, তবেই আমাদের এই আন্দোলন কমবে, আমাদের গায়ের জ্বালা কমবে, বা আমাদের এই আন্দোলন সার্থক হবে। এই শুধু একদিনের জন্য নয়, সব প্রতিদিন করতে হবে। যতদিন না সিবিআই প্রোব হয়ে দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে, সেই জায়গাটা আমাদেরকে এনশিওর করতে হবে। লাগাতার প্রশাসন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আগিয়ে আসতে হবে, এইভাবে আন্দোলন করতে হবে। আর আজকে এই যে অগণিত ভাই বোনেরা সবাই মিলে এসছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। যে ঠিক আছে, আমরা আবারও পরের নেক্সট দিন বা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন করব, এই শপথ নিয়ে আমি এই বললাম আর কি।